রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আবার চলে এসেছি আমার গোপাল সোনার আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর গোপাল সোনাকে গরমকালে আমি যেভাবে সকালে সেবা দিয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমাদের গোপাল সোনার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সোনাকে এখন ডেকে ডেকে আদর করে ঘুম থেকে তুলতে হবে। আর গোপালকে কিন্তু ঘুম থেকে তোলার সময় অবশ্যই ঘন্টা বাজিয়ে, তা নাহলে হাততালি দিয়ে রাধে রাধে বলে কিন্তু তুলতে হয়। আর ঝম করে কিন্তু গোপাল সোনাকে উঠিয়ে বসাতে নেই। অনেকক্ষণ ধরে আদর করে রাধে রাধে বলে হাত পা একটু টিপে তারপরে কিন্তু তুলতে হয়। কেননা এত ছোটো বাচ্চা, ছোটো বাচ্চাদের কিন্তু ঝম করে ঘুম থেকে তুলতে নেই, তাহলে কিন্তু ওদের রাগ হয়ে যায়। আর আমার গোপাল সোনা দেখো কত সুন্দর ঘুমিয়েছিল। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন গরমকাল তো, যার জন্য কিন্তু হাফ প্যান্ট পরিয়ে শুয়ে রেখেছিলাম। কেন এত গরমে কিন্তু সাজুগুজু করে একদমই ঘুমাতে চায় না বাচ্চা কাচ্চারা। আর ওই গোপাল সোনার মুকুট এই গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি। এই গোপাল সোনাটাও কিন্তু দেখতে খুব সুন্দর। আর পাশে যে কটা রাধে কৃষ্ণ গোপাল গরু যা আছে সব সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন 5-10 মিনিট একটু বসবে, তারপরে সোনাকে পরে স্নান করাবো। কেন গোপালকে না ঘুম থেকে উঠে কিন্তু স্নান করাতে নেই। এখন বসে বসে একটু খেলা করুক, ঘুমের ভাতটা যখন কেটে যাবে তখন গোপাল সোনাকে স্নান করাতে হবে। আর গোপাল সোনার জন্য দেখেছো একটা মানে নতুন একটা মাটির কলসি কিনেছি। এই মাটির কলসিতে জল কিন্তু খুব ঠান্ডা থাকে। আর এখন গরম তো, গরমকালে কিন্তু ঠান্ডা জল খাওয়ানো ভালো। আর ফ্রিজের জল কিন্তু বাচ্চা কাচ্চাদের একদমই খাওয়াতে নেই। আর একটা কাপে জল নিয়েছি, আর তুলসী পাতা কিন্তু অবশ্যই দিতে হবে। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ লাগে না। মানে গোপাল সোনাকে তুমি যাই খাওয়াও না কেন সব কিছুতে কিন্তু তুলসী পাতা অবশ্যই দেওয়ার দরকার। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু গোপাল সোনাকে জল খাওয়াতে হয়। আমরা যেমন খালি পেটে জল খাই তেমন গোপাল সোনাও কিন্তু জল খায়। আর এই যে গোপাল সোনা রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা, এই যে গাঠির তরকারি মানে গাঠি কচুর, আর দিকে অন্ন বসিয়ে দিয়েছি। আর গাঠি কচুর তরকারি কিন্তু আমাদের রাধারানীর খুব পছন্দ। রাধারানীকে খুশি করতে গেলে কিন্তু গাঠি কচুর তরকারি অবশ্যই দিতে হয়। আর রাধারানী যদি খুশি হয় তাহলে কিন্তু আমাদের কৃষ্ণ এমনি খুশি হয়ে যাবে। আর এই যে আমাদের গোপাল সোনা এখন স্নান করবে। আর গোপাল সোনাকে জানো তো গঙ্গা জল দিয়ে, মানে সাধারণ জলের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। আর এখন গরমকাল তো, যার জন্য আমরা যেরকম জলে স্নান করি, মানে না গরম না ঠান্ডা, সেরকম জলে কিন্তু গোপাল সোনাকে স্নান করাতে হয়। আর একটু না বেশিক্ষণ ধরে স্নান করাচ্ছি, কেননা আমরাও তো গরমকালে অনেকটা সময় স্নান করি, যার জন্য গোপাল সোনাকে একটু বেশি করে স্নান করাতে হবে। আর বাচ্চারা তো জলের মধ্যে ভালো খেলা করে, যার জন্য গামলায় একটু বেশি করে জল দিয়ে গোপাল সোনাকে বসিয়ে রেখেছি একটু খেলা করুক জলের মধ্যে। তারপরে কিন্তু গোপাল সোনাকে তুলে মুছে দিতে হবে। বাচ্চারা কিন্তু জলে স্নান করতে খুবই ভালোবাসে। আর এখন সুন্দর করে বাচ্চাকে মুছে দিতে হবে। আর গোপাল সোনা তো ভগবান কৃষ্ণের বালরূপ, সেই জন্য নিজের বাচ্চার মতো করে কিন্তু গোপাল সোনা সেবা করতে হয়। আর এখন গোপাল সোনা সাজুগুজু করবে। আমরা যেমন স্নান করার পরে সাজুগুজু করি, সেরকম গোপাল সোনা কিন্তু সাজুগুজু করে। আর গোপাল সোনাকে যত সুন্দর করে সাজিয়ে রাখবে গোপাল সোনা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে, তাই না? আর আমাদের সবারই কিন্তু মনের খুব ইচ্ছা যে আমাদের গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে রেখে দেব। আর গরমকাল তো, গরমকালে কিন্তু সাজুগুজু করতে একদমই ইচ্ছা হয় না, তবুও একটু সময় তো সাজুগুজু করে থাকতেই হয়, তাই না? আর আমাদের গোপাল সোনা সাজুগুজু করেছে, দেখো কত সুন্দর লাগছে না? গোপাল সোনার পাগড়ি জামা সব কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আর সোনাকে এখন তিলক লাগিয়ে দেব। গোপাল সোনার মানে কপালের সাইড দিয়ে গালের সাইড দিয়ে সুন্দর করে তিলকের ফোঁটা দিয়ে দেখো সাজিয়ে দিচ্ছি। আর একটু তিলকও লাগিয়ে দেবো। স্নান করার পরে কিন্তু গোপাল সোনাকে একটু সাজুগুজু করাতে হয়। আর গোপালকে কিন্তু মাঝে মাঝে রাধে রাধে বলতে হয়। রাধে রাধে বললে কিন্তু গোপাল খুব খুশি হয়ে যায়। আর গোপালকে যদি প্রসন্ন করতে চাও, খুশি করতে চাও, তাহলে কিন্তু সব সময় রাধারানীকে খুশি রাখতে হবে। রাধারানী যদি খুশি থাকে তাহলে কিন্তু আমাদের কৃষ্ণা আপন ইচ্ছায় খুশি হয়ে যাবে। আর কৃষ্ণ কিন্তু বলেছে যে রাধারানীকে যে ভজন করবে, রাধারানীকে যে চাইবে, আমি কিন্তু তাকে চাইবো। আর সোনা এখন স্নান করে আর দেখো মুখ দেখছে যে কেমন লাগছে।
স্নান করিয়ে সাজুগুজু করানোর পরে কিন্তু গোপাল সোনাকে আয়না অবশ্যই দেখাতে হয়। কেন গোপাল সোনাও তো দেখবে আয়নাতে যে গোপাল সোনাকে কেমন লাগছে। আর আমাদের গোপাল সোনা সাজুগুজু করার পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আর গোপাল সোনার সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বাড়িতে গোপাল সোনাকে কিন্তু আমরা 3 টাইম সেবা দিয়ে থাকি। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে মাঝে মাঝে কিন্তু আমার গোপাল সোনার ভিডিও দেখতে পারবে। আর এখন গরম তো, যার জন্য গোপাল সোনাকে পাখা চালিয়ে রেখে দিয়েছি। আর এই যে গোপাল সোনার সকালের সেবা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, গাঁঠিকচির তরকারি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর রাধারানীর সবথেকে ফেভারিট তরকারি হলো গাঁঠিকচির তরকারি। আর আমরা জানো তো গাঁঠিকচির তরকারি কিন্তু মাঝে মাঝেই করি। আর এখন আমার সোনা সেবা করবে। গোপালকে কিন্তু আমরা 3 টাইম বা অন্ন সেবা দিয়ে থাকি। আর মাঝে মাঝে কখনো একটু রুটি বানাই, কখনো পায়েস বানাই। সুন্দর করে ভাতটা মাখিয়ে তারপরে গোপাল সোনাকে খাওয়াতে হবে। আর গোপাল সোনাকে কিন্তু অবশ্যই বলতে হবে যে সোনা তুমি খেয়ে নাও। গোপাল সোনার সামনে থালা রেখে দিলে কিন্তু হবে না, হাতে করে নিয়ে গোপাল সোনাকে খাওয়াতে হয়। কেন গোপাল সোনা তো ছোটো বাচ্চা, ছোটো বাচ্চাদেরকে কিন্তু আমরা হাত দিয়ে খাওয়াই, যার জন্য গোপাল সোনাকে কিন্তু হাত দিয়ে খাওয়াতে হয়। তোমাদের যদি ঘরে গোপাল থাকে তাহলে অবশ্যই কিন্তু গোপাল সোনাকে হাত দিয়ে খাওয়াবে। আর এখন মুখটা মুছিয়ে দেওয়া হচ্ছে, হাত দিয়ে মুখটা ধুইয়ে তারপর দেখো একটা রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দেওয়া হলো। আর এখন খাওয়ার পরে জল খেতে হয়। খাবার সময়ও কিন্তু মাঝে মাঝে গোপাল সোনাকে জল খাওয়াতে হয়। আমরা যেমন ভাত খাওয়ার সময় মাঝে মাঝে জল খাই, সেরকম কিন্তু গোপাল সোনা জল খায়। আর গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখন বসে বসে খেলা করবে। আর এই গরমে আমার গোপাল সোনাকে আমরা যেভাবে সেবা দিয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন গোপাল সোনা খেলা করছে। বেশ বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।